সালাম আলাইকুম, সবাইকে স্বাগতম আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা শিখব ভেক্টরের উপাংশ বিভাজন। অর্থাৎ ভেক্টর, দুইটা ভেক্টর যদি ক্রিয়া করে, অর্থাৎ পি ভেক্টর যদি এদিকে ক্রিয়া করে এবং কিউ ভেক্টর যদি এদিকে ক্রিয়া করে, তখন আহ তখন পির দিকে যাবে নাকি কিউবের দিকে যাবে? অবশ্যই কোনো দিকেই যাবে না, এটা যাবে মাঝখান বরাবর, এটা হবে আর। আর আমরা আজকে শিখব যে আর আর লব্ধি বলে এদিকে যাবে। আমরা আজকে শিখব যে উপাংশ বিভাজন, অর্থাৎ এদিকে যদি আর হয়, আর ভেক্টর কাজ করে, তাহলে পি কত হবে, পি ভেক্টর কত হবে এবং কিউ ভেক্টর কত হবে। ওকে, তো আজকে প্রথমে আমরা একটা এর দ্বারা একটা সামান্তরিক গঠিত করবে। এটা যদি সামান্তরিক হয়, আচ্ছা সামান্তরিকটা ওকে, এটা যদি একটা সামান্তরিক হয়, এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, এইটা হবে আর, এটা হবে আর ভেক্টর। হ্যাঁ, তো এইটা যদি এক্স হয়, এ বি সি টি সামান্তরিক। তো এটা যদি এক্স হয়, এইটাও এক্স হবে। এটা যদি ওয়াই হয়, এইটাও ওয়াই হবে। এবং এইটা আলফা কোণে এদিকে টানছে, আলফা কোণ। এটা হচ্ছে বিটা কোণে এদিকে টানছে, বিটা কোণ। তো এইটা যদি বিটা হয়, এইটাও বিটা হবে। এটা যদি আলফা হয়, এটাও আলফা হবে। হ্যাঁ, তো এটা শেখার আগে আমরা একটা সাইন সূত্র শিখে আসবো। সাইন সূত্রটা হচ্ছে এইরকম, যে যদি এ বি সি, মানে এ বি সি ত্রিভুজে যদি এর অ্যাক্রসে এ বাহু, বির অ্যাক্রসে বি বাহু এবং সি কোণের অ্যাক্রসে সি বাহু, এই ক্ষেত্রে সাইন সূত্রটা হচ্ছে এরকম। সাইন সূত্রটা হচ্ছে এরকম যে এ বাহু এবং তার সাইনের অনুপাত এবং বি বাহু তার সাইনের অনুপাত এবং সি বাহু তার সাইনের অনুপাত সমান হবে। এইটা হচ্ছে আমরা সাইন সূত্র থেকে পাই। এই সাইন সূত্রটা এইখানে বসাবো। আচ্ছা, এইখানে আমাদের আর একটা কোণ বাকি আছে। এই কোণটা, এই কোণটা কত হবে? আমরা একটা চিন্তা করি, একটা ত্রিভুজ নেই, এ বি সি ত্রিভুজ। হ্যাঁ, সি ত্রিভুজ, এটা একটু বর্ধিত করে দিই। সি ত্রিভুজে এইটা কত? এটা হচ্ছে একই সরল রেখায় অবস্থিত, তার মানে এটা 180 ডিগ্রি আমরা বলতে পারি। এইটা যদি হয়, এইটা যদি হয় বিটা, এটা যদি হয় আলফা, এটা যদি হয় আলফা, এটা যদি হয় আলফা, এটা যদি হয় 120 ডিগ্রি। আমরা পড়ছি না যে এই বিটা এবং আলফা দুইটা যোগ করলে এই বহিস্থ বাহু সমান হবে, বহিস্থ কোণের সমান হবে, এই বহিস্থ কোণের সমান হবে, অর্থাৎ এই দুইটা যোগ করলে এই বহিস্থ কোণের সমান হবে। তাই আমরা শিখছি না? তো এইটা যদি আলফা প্লাস বিটা হয়, এটা যদি 180 ডিগ্রি হয়, পুরাটা যদি 180 ডিগ্রি হয়, আমরা কি বলতে পারি না যে এই কোণটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা? বলা যায়। তো সেই ক্ষেত্রে আমরা 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা লিখতে পারি। তো এইখানে উপরের দিকে এইটাও ঠিক সেম, 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা লেখা যায়, তো তো
আমরা দেখি যে এক্স এক্স যদি আচ্ছা এই ক্ষেত্রে সাইন সূত্রটা প্রয়োগ করব। হ্যাঁ, প্রয়োগ করব। যদি আমরা আলফা কোণ নেই, আলফা কোণের অ্যাক্রসে আছে ওয়াই, অর্থাৎ ওয়াই ডিভাইডেড সাইন আলফা লেখা যায়। এটা ওয়াই, এইটার বাহুর সাথে এই কোণ, অর্থাৎ দুই কোণের মানে দুই বিন্দুর মাঝখানে যেটা কোণ থাকবে সেটা ইকুয়াল এক্স যদি নেই আমরা, এক্স এর ক্ষেত্রে এই এক্স যদি নেই, এক্স এর ক্ষেত্রে আছে বিটা, এক্স বিটা সাইন বিটা। হ্যাঁ, এবং আর যদি আমরা আর নেই, আর এর ক্ষেত্রে আছে সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা লেখা যায়। এবার আসো, এই ক্ষেত্রে ওয়াই সাইন আলফা ইকুয়াল এক্স সাইন বিটা ইকুয়াল আর সাইন, এইটা হবে 90 গুণন 2 80 মাইনাস আলফা প্লাস বিটা। শুধু আমরা এইটাই যদি লিখি তাহলে আর সাইন, এটা যেহেতু এই জায়গায় জোড় সংখ্যা আছে 2, যেহেতু জোড়, আমরা সেই ক্ষেত্রে লিখতে পারি যে সাইনের কোনো পরিবর্তন হবে না। এবং আমরা যদি কোয়াড্র্যান্ট হিসাব করি, এইখান থেকে এইখানে যদি আমরা আসি তাহলে আমরা 180 পাই। হ্যাঁ, এবং এইটা যদি মাইনাস দিই, আলফা প্লাস বিটা যদি মাইনাস দিই, এইটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে সাইনের ঘর, এটা সবগুলাই প্লাস, এইটা হচ্ছে সাইনের ঘর, তার মানে সাইনই প্লাস হবে, অর্থাৎ আলফা প্লাস বিটা হবে প্লাস। অর্থাৎ এইটা বের হলো y ডিভাইডেড সাইন আলফা ইকুয়াল x ডিভাইডেড সাইন বিটা ইকুয়াল, এটা লেখা তো যায়। এবার আমরা এই প্রথম, এইটা যদি প্রথম হয়, এটা যদি দ্বিতীয় হয়, তৃতীয়, আমরা প্রথম এবং তৃতীয় নিয়ে পাই। প্রথম ও তৃতীয় নিয়ে, প্রথম এবং তৃতীয় নিয়ে y যদি লিখি y বাই সাইন আলফা ইকুয়াল আর হবে আর বাই সাইন আলফা প্লাস বিটা লেখা যায়। এবার y যদি আমরা রাখি এবং তাহলে আর হবে আর সাইন আলফা ডিভাইডেড সাইন আলফা প্লাস বিটা লেখা যায়। এইটাই হচ্ছে y, অর্থাৎ এইখানে যে y বল বা y ভেক্টরটা আছে, এই ভেক্টরের মান হবে এই যে এইটা। এবং আমরা যদি প্রথম এবং দ্বিতীয় ও তৃতীয় নিয়ে পাই, প্রথম এবং তৃতীয় নিয়ে পাই, সেইটা হচ্ছে x বাই সাইন বিটা ইকুয়াল আর সাইন আর বাই সাইন আলফা প্লাস বিটা লেখা যায়। এই যে এই দুইটা নিয়ে পাইছি। এইবার হচ্ছে যদি x রাখি এবং আর সাইন বিটা ডিভাইডেড সাইন আলফা প্লাস বিটা লেখা যায়। তো এই দুইটাই হচ্ছে মোটামুটি
যদি আর দেওয়া থাকে সেইখান থেকে এক্স এবং ওয়াই বের করার সূত্র। এবার আমরা এই সূত্রের একটা শর্টকাট নিয়ম শিখব। সেই শর্টকাট নিয়মটা কেমন? শর্টকাট 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 নিয়ম। ওকে, শর্টকাট নিয়মটা হচ্ছে এইরকম। শর্টকাট নিয়ম হচ্ছে, আমরা শর্টকাট নিয়ম বলতে দেখো, এক্স আমরা ডাইরেক্ট এক্স লিখবো এবং আরটা হবে, আর যেটা দেওয়া থাকবে সেটা উপরে, এবং তার অ্যাক্রসে, অর্থাৎ যদি আমরা এক্স নেই তখন কি করব? তখন হবে বিটা, অর্থাৎ এই যে বিটা, অর্থাৎ এক্স যদি নেওয়া হয় এইখান থেকে এই কোণটা নিবা না, না নিয়ে এই বিটা কোণটা নেওয়া লাগবে, তাইলে সাইন বিটা হবে ডিভাইডেড দুই ক্ষেত্রেই। এবং ওয়াই যদি নেই আমরা, এইখানেও সাইন আলফা প্লাস বিটা, এখানেও সাইন আলফা প্লাস বিটা, দুইটা একই থাকবে। কিন্তু এইখানে আবার হচ্ছে, যদি দুইটা একই থাকবে, দুইটা একই লিখে তারপরে আর আর লিখবা। এবার এবার যদি যদি আলফা নেওয়া হয়, মানে যদি এক্স নেওয়া হয়, এইটার বিপরীতে যেটা থাকবে অর্থাৎ বিটা থাকবে, এই বিটা লেখা লাগবে এই জায়গায়। এবং যদি ওয়াই নেওয়া হয়, বিটা বাদ আলফা নিতে হবে, তাহলে সাইন আলফা। মোটামুটি এই ছিল উপাংশ বিভাজন।